মাঝখানে কোনো গ্যাপ নাই। এইটাকে এই হাদিসের সনদকে বলা হয় মুসনাদ, যেটাকে আমরা সনদে মুত্তাসিল বলি। সনদে এই সুতরাং এখানে ইমামে বুখারী যা হাদিস তিনি সহিহ বুখারীতে সংকলন করেছেন, উনি এখানে আপনার একদম ওনার সনদটা কি ইমাম বুখারী শেখ থেকে আমার রসুল পর্যন্ত, সাহাবী রসুল পর্যন্ত একদম সনদ সূত্র কি একদম মিল। মাঝখানে কোনো রাবি, কোনো বর্ণনাকারী, কোনো জায়গায় ইমাম বুখারী, তোমরা এখন বুখারী পড়তেছ, তোমরা দেখবা কোনো জায়গায় ইমামে বুখারী সনদ বাদ দিল, শুধু মতনটা বলেছেন তরজুমাতুল বাবের মধ্যে মতনটা বলে। আবার আরেক জায়গায় গিয়ে ওই হাদিস সনদ সহ, সনদে মুত্তাসিল সহ তিনি কি করেছেন উল্লেখ করেছেন। এই জন্য এই হাদিসের নাম সহিহ বুখারীর আরেক নাম হয়ে গেল মুসনাদ। মানে যে কিতাবের সনদ কি পর্যন্ত নিজের শেখ থেকে আর সহিহ এই হাদিসের নাম আরেকটা হলো সহিহ। সহিহ বলা হয় হাদিসের কিতাবের মধ্যে, সহিহ বলা হয় ইলমে হাদিসের পরিভাষায়, ওই হাদিসের কিতাবকে বলা হয় সহিহ, যেটা সংকলন করার পর মুসান্নিফ মানে যিনি সংকলন করেছেন, যিনি রাইটার, উনি সাহাতের ইলতিজাম করেছেন। তার মানে উনি দৃঢ়ভাবে দাবি করেছেন জামানার প্রত্যেক মুহাদ্দিসদেরকে চ্যালেঞ্জ করে যে আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমি দাবি করছি, আপনারা আমি এই কিতাবটি লিখেছি, আমি হাদিসের, আমার প্রিয় রাসূলের হাদিসের একটি কিতাব আমি অনেক কষ্ট করে যাচাই বাছাই করে সংকলন করেছি। আপনারা এখানে দেখেন আমার জানা মতো এখানে আমি একটি গায়রে সহিহ হাদিস, কোনো গায়রে সহিহ হাদিস আমি কি করি নাই, লিপিবদ্ধ করি নাই। এবং আমার তাহকিক অনুযায়ী আমার এই কিতাবের সব হাদিস কি উনি সাহাতকে কি সহিহ হওয়াকে কি করেছেন লাজম করেছেন, ইলতিজাম। এইটা দাবি করেছিলেন ইমাম বুখারী, এইটা দাবি করেছেন ইমাম মুসলিম। সহিহ হাদিসের কিতাবের মধ্যে সহিহ আর আছে, সহিহ ইবনে হুযায়মা আছে না, সহিহ ইবনে হিব্বান, এগুলো হাদিসের কিতাব। তো এগুলোর নাম হলো সহিহ। কেন? হাদিসের পরিভাষায় সহিহ বলা হয় আপনার ওই হাদিসের কিতাবের মুসান্নিফ যিনি সংকলন করেছেন, তিনি এটাকে শেষ করার পর, সংকলন করার পর কিসের দাবি করেছেন যে আমার কিতাবের প্রত্যেকটা হাদিস সনদের দিক দিয়ে সনদান মতনান কি ঠিক। আবার শুধু দাবি করলে হবে না, সবাই মেনে নিতে হবে। দাবি তো তুমিও করতে পারো, আমিও করতে পারি। আমি কিছু কয়েকশো হাদিস একত্রিত করলাম, একটি হাদিসের কিতাবের নাম দিলাম, তা আমিও তো বলতে পারি তোমরা এই যুগের আলেমরা, আমি একটা হাদিসের কিতাব সংকলন করেছি এবং আমি দাবি করছি আমার এই কিতাবের প্রত্যেকটা হাদিস সহিহ। কিন্তু আমি একা দাবি করলে হবে না, যুগের সমস্ত বড় বড় আলেম সবাই মেনে নিতে হবে। সবাই মেনে নিলে না আমার এই কিতাবের গুরুত্ব বাড়বে। যদি আমি দাবি করলাম আমার এই কিতাবের প্রত্যেকটা হাদিস সহিহ, কিন্তু যুগের বড় বড় আলেমরা সবাই আমার হাদিসগুলো কেটে দিল, না এগুলি উনি মিথ্যা বলছে, একটা হাদিসও সহিহ নয়, অথবা কিছু সহিহ আছে কিছু গায়রে সহিহ। এই জন্য শুধু দাবি করলে হবে না, সবাই যুগের বড় বড় আলেম। এই ইমামে বুখারী এটা সহিহ বুখারী লেখার পর সমস্ত ওই যুগের বড়, এমনকি ওনার উস্তাদ আহমদ বিন হাম্বল এইভাবে বড় বড় হাদিসের ইমামদের সামনে পেশ করেছেন, এবং ওনারা এটা দেখে, এই হাদিস দেখে ওনারা তাহসিন করেছেন, প্রশংসা করেছেন। এই হাদিসের প্রায় হাদিস দেখি সহিহ, প্রত্যেক হাদিস সহিহ, এটা তারা তসলিম করেছে, মেনে নিয়েছে। ঠিক সহিহ মুসলিম এরকম, সহিহ মুসলিম এই ইলমে হাদিসের পরিভাষায় এই কিতাবকে বলা হয় সহিহ। আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ। আবার দেখো এত বড় সহিহ ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে, জমহুরের কৌল হলো 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে কত বছর 16 বছর হলো অধিকাংশের মত, কেউ 16 বছর থেকেও বেশি বলেছেন। তারপরে আমরা অধিকাংশের মতটা ধরি। 16 বছর দীর্ঘ তিনি শ্রম দিয়ে রিয়াদত করে গবেষণা করে জড়া কথা করে অনেক দেশে সফর করে অনেক উস্তাদ থেকে হাদিস সংগ্রহ করে তিনি এই সহিহ বুখারী কত কষ্ট করে উনি আপনার সংকলন করেছেন। খুব ভালো করে খেয়াল করো,
কত লক্ষ হাদিস থেকে? কোথায় 6 লক্ষ হাদিস? আর এখানে সনদ ছাড়া আছে কত? সনদ ছাড়া ওই আমরা যদি সনদ বাদ দিই, কারণ বারবার তকরার হয়ে তকরা ছাড়া এক হাদিস তো তিনি বারবার কি করেছেন? রিপিট করেছেন, তকরার করেছেন। আমরা তকরার বাদ দিলে সহিহ বুখারীতে হবে 4000 হাদিস। তো দেখো কোথায় 6 লক্ষ হাদিস থেকে তিনি যাচাই বাছাই করে মাত্র এখানে তকরার বাদ দিলে 4000 হাদিস। দেখো তার মানে কি বোঝা গেল? আর এই সহিহ বুখারীকে বলা হয় কিতাবুল্লাহর পরে এটার স্থান। আসাকুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। তারপরেও তিনি ইমাম বুখারী দেখো নাম দিয়েছে আল মুখতাসর। দেখো কেন? আল মুখতাসর মিন উমুরে রাসূলিল্লাহ ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। খোদা আমি 6 লক্ষ হাদিস থেকে 16 বছরে অনেক কষ্ট করে আমি এই সহিহ বুখারী সংকলন করেছি। তারপরেও আমার নবীর যে শান, আমার নবীর যে সুনান, আমার নবীর সুন্নত সমূহ ও আইয়ামিহি, আমার নবীর দৈনন্দিন জীবনের কার্যকলাপ, একটা বিশাল জগৎ, একটা বিশাল 7 আসমান 7 জমিনের চেয়েও আমার পেয়ারা রসুলের সমস্ত কার্যক্রম, মিন উমুরে রসুলিল্লাহ, উমুর মানে কার্যক্রম, আমার রসুলের সমস্ত কার্যক্রম, ওয়া সুনানিহি, আমার রসুলের সমস্ত সুন্নত, আদর্শ চরিত্র, ও আইয়ামিহি, আমার নবীর সময়, আমার নবীর জীবন কর্ম, আমার নবীর সময়ে, আমার নবীর এলান নবুয়তের আগে পরে যা কার্যকলাপ সংগঠিত হয়েছে, এগুলি এক বিশাল সমুদ্র। আমার বুখারী হলো আমার নবীর বিশাল সমুদ্রের মুখতাসর। কারণ আমার নবীর সমস্ত সিরত সুরত, আমার নবীর সমস্ত ফাজাইল কামালাত, এগুলাকে একত্রিত করা কারো পক্ষে। আমি যেটা করেছি এটা বুখারী, যদিও গোড়া দুনিয়া এটাকে বিশাল আলমের ভান্ডার বলেছেন, তারপরে ইমাম বুখারী বলেছেন এটা আমার নবীকে আল্লাহ এত বেশি শান দিয়েছেন, যেখানে আল্লাহ আমার নবীর শানে বলেছেন ইন্না আ'তাইনা, যেখানে আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনাকে নিশ্চয় কৌসর দিয়েছি। কৌসরের অর্থ 15-16টির চেয়ে আরো বেশি, 20টার মতো আছে কৌসরের অর্থ। কৌসর অর্থ ফজিলতে কসিরা, কৌসর অর্থ উম্মতে কসিরা, কৌসর অর্থ বিশাল মর্যাদা, অনেক কৌসর অর্থ আছে। কিন্তু সব অর্থের খোলাসা দেখা যায় কৌসর মানে হাবিব আমি আপনাকে কৌসর দিয়েছি, তার মানে যত ফাজাইল, যত শান, যত মান, এরকম কোটি 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 শান, মান, মর্যাদা, এলম, ইজ্জত, শরাফত আপনাকে আমি দান করেছি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিদ দুনিয়া। ওই নবীর শান মান সবগুলা আয়ত্ত করা এটা কি কারো পক্ষে সম্ভব? এই জন্য ইমামে বুখারী পরে বললেন আল মুখতাসর মিন উমুরে রাসূলিল্লাহ ওয়া সুনানিহি। যেখানে ইমামে বুখারী ওনার গোড়া 16 বছরের জীবনের পরিশ্রমের ফসল সহিহ বুখারীকে যদি মুখতাসর বলে আমার নবীর শান সম্পর্কে, তোমরা কি করতে পারি? আমাদের দ্বারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বয়ান করে শেষ করা তো দূরের কথা, আমরা গোড়া জিন্দগি যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বয়ান করি, শেষ করা তো দূরের কথা, শুরুও তো করতে পারবো না। তাই কিতাবের নাম হলো আল জামেউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ ওয়া সুনানিহি। তবে এটার প্রসিদ্ধ নাম হলো সহিহুল বুখারী। তারপর দেখো আজকে সহিহ বুখারীর নামের উপর কিছু আলোচনা করো। তারপর হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন নাম, যেমন তোমরা সাহাজিত্যা পড়তেছ, কিছু হাদিসের কিতাবের নাম আছে সুনান, যেমন সুনান ইবনে মাজাহ, যেমন সুনানুত তিরমিজি, সুনানু আবি দাউদ, সুনানুন নাসাই আছে না, সুনান লিল বাইহাকি। সুনান বলা হয় ইলমে হাদিসের পরিভাষায় ওই সমস্ত হাদিসের কিতাবকে বলা হয় সুনান, যে সমস্ত কিতাব
কিতাবুল হাদিস আল্লাযী সুন্নিফা ওয়া রুত্তিবা আল্লাযী সুন্নিফা ওয়া রুত্তিবা আলা তারতিবিল আহকাম, আলা তারতিবি আহকামিল ফিকহ, আলা তারতিবি আহকামিল ফিকহ। যেসব হাদিসের কিতাব তরতিব দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে ফিকহের আহকামের তরিকায়, আলা তরতিবে আহকামিল ফিকহ, ফিকহের তরিকায়, ফিকহের পদ্ধতিতে যেগুলোকে কি করা হয়েছে, মুরাত্তব করা হয়েছে, যেগুলোকে তসনিফ করা হয়েছে, সংকুলন করা হয়েছে, আলা তরতিবে আহকামিল ফিকহ, ওইগুলাকে ওই সব হাদিসের কিতাবকে বলা হয় সুনান। আর কিছু কিতাবের নাম আছে হাদিসের, আল মুজাম, যেমন আল মুজাম লিত তাবরানি, আল মুজাম তাবরানি, এগুলা তোমরা দেখে নিবা। এগুলা হাদিসের কিতাবের অনেক নাম, তোমাদেরকে কিছু ইশারা করা হলো। এবার তোমরা একটু দেখো, তোমরা যেহেতু সাহাসিত্তার মধ্যে তোমরা সহি বুখারী, সহি মুসলিম তোমরা এখন পড়তেছ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন পড়ার বুঝার যেন আল্লাহ তৌফিক দান করে। এখানে একটা ব্যাপার আছে, মা হিয়াল মুওয়াজানা, মা হিয়াল মুওয়াজানা বাইনা সহিহাইন, সহি বুখারী আর সহি মুসলিম, এদের মধ্যে মুওয়াজানা, মুওয়াজানা বুঝো, মিম গালিব জা নুন গুলতা, মুওয়াজানা, মুওয়াজানা মানে তুলনামূলক আলোচনা, তুলনামূলক আলোচনা। তোমাদেরকে যদি বলা হয় তোমরা তো সহি বুখারী, সহি মুসলিম পড়ছ, সাহেব দুনো কিতাবের মধ্যে তুলনামূলক আলোচনা করো, দুনো কিতাবের মধ্যে তুলনামূলক আলোচনা লেখো, তখন তোমাদের কি কথা লিখতে হবে। দুটোটা সহি, এটা সহি বুখারী, দুটোটার মধ্যে তুলনামূলক আলোচনা, কোনটার উপর কোনটা প্রাধান্য পাবে এখন শুনো। জমহুরের মতে শুধু সহি নয়, জমহুরের মতে যত সহি হাদিসের কিতাব আছে, যত সুনান, সহি, সুনান, মুজাম, মুসনাদ, ইমাম আহমদ বিন হাম্বল যেটা হাদিসের কিতাব লিখেছেন ওটার নাম বলো মুসনাদ, মুসনাদু আহমদ, মুসনাদু এটার নাম মুসনাদ দিয়েছে। মুসনাদ যেহেতু উনি প্রত্যেক হাদিসের সাথে সনদে মুত্তাসিল কি করেছেন, লিপিবদ্ধ করেছেন। মুসনাদ। তারপরে এখানে তোমরা একটু লক্ষ্য করো, দুটো সহির মধ্যে তুলনামূলক আলোচনা। এক নম্বর তুলনামূলক আলোচনা হলো ইমাম বুখারী উস্তাদ, ইমাম মুসলিম শাগির্দ। বুখারী হলেন কি, কার উস্তাদ? সাহাসিত্তার মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম তিরমিজির উস্তাদ, ইমাম নাসাইর উস্তাদ। সাহাসিত্তার মধ্যে তিনজনের উস্তাদ সরাসরি কে? ইমাম বুখারী। তো এক মুয়াজানা হলো একজন উস্তাদ, আরেকটা মুয়াজানা দেখো তুলনামূলক আলোচনা। ইমামে বুখারী সহিহ বুখারী সংকলন করতে সময় ব্যয় করেছেন 16 বছর, জমহুরের মতে দীর্ঘ 16 বছর, রাত দিন পরিশ্রম করেছে। আর ইমামে মুসলিম সহিহ মুসলিম সংকলন করতে ওনার সময় ব্যয় হয়েছে 15 বছর। কয় বছর? 15 বছর। সহিহ বুখারী সংকলনের সময় হলো, আর সহিহ মুসলিম 2 নম্বর তুলনামূলক আলোচনা। তুলনামূলক। আরে দেখো আরেক আলোচনা, আরেক তুলনামূলক মুয়াজানা। সহিহ বুখারীতে তকরার বেশি, সহিহ মুসলিমে তকরার নাই বললেও চলে। বুখারীর নিসবতে সহিহ বুখারীর তুলনায় সহিহ মুসলিমে তকরার নাই বললেও চলে। কথাটা বুঝছো? সহিহ বুখারীতে তকরার বেশি, এখানে হলো সহিহ বুখারীতে হলো কসরতুত তকরার, আর সহিহ মুসলিমে হলো কিল্লাতুত তকরার। এখানে তকরার নাই বললেও চলে। আরেকটা দেখো, সহিহ ইমাম মুসলিম, সহিহ মুসলিমের মধ্যে সব হাদিসগুলো এক বাবের যত হাদিস আছে, এক বাবের যত হাদিসগুলো
সবগুলা একসাথে বলেছেন, একসাথে তিনি উল্লেখ করেছেন, যাতে ছাত্ররা এবং সহিহ মুসলিম যারা পড়বে তারা যেন এক অধ্যায়ের হাদিসগুলি শব্দগুলো যেন এক জায়গায় পায়। কিন্তু এই জিনিসটা ইমাম বুখারী লেখাজ করেন নাই। এটা লেখাজ করেছেন কে? ওনার শাগরিদ। ইমাম বুখারীর শাগরিদ কে? ইমাম মুসলিম। উনি তোমরা দুটোটা পড়বা, সহিহ বুখারী সামনে নিবা, মুসলিমও সামনে নিবা, সহিহ মুসলিমও সামনে নিবা, তারপর তোমরা বুঝতে পারবা। ইমামে মুসলিম বেটা একটা কাজ করেছে, উনি এক অধ্যায়ের হাদিসগুলো, একই মজমুনের হাদিসগুলো একসাথেই, তো এক মজমুনের হাদিস তোমরা সহিহ মুসলিমে এক জায়গায় পাবে, কিন্তু ইমাম বুখারী এইভাবে একসাথে এক মজমুনের হাদিস এক জায়গায় একত্রিত করেন নাই। কথাটা বুঝছো? আরেকটা তুলনামূলক আলোচনা, অধিকাংশ মুহাদ্দিসিন সহিহ মুসলিমের উপর সহিহ বুখারীকে কি দিয়েছেন? তরজিহ, প্রাধান্য দিয়েছেন। অধিকাংশ জমহুরে মুহাদ্দিসিন, জমহুরে মুহাদ্দিসিন আল জমহুর রাজ্জাহু সহিহ আল বুখারী আলা সহিহ মুসলিম, এটা জমহুরের মত। ওনারা তরজিহ দিয়েছেন যে দুটোটা সহিহ, কিন্তু সনদের দিক দিয়ে বেশি সহিহ, সহিহ মুসলিমের চেয়ে সহিহ বুখারীর হাদিস সনদের দিক দিয়ে, মতনের দিক দিয়ে বেশি 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 বিশুদ্ধ। এই জন্য তো বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। দুটো সহিহ, তবে সনদান মতনান সহিহ বুখারীর হাদিস কার থেকে বেশি বিশুদ্ধ? সহিহ মুসলিম সহ আরও যত সহিহ হাদিসের কিতাব আছে এগুলোর থেকে সহিহ বুখারীর তরজিহ। শুধু দেখা যায় কিছু বাযুল মুহাদ্দিসিন, তার মধ্যে ইমাম হাকিম নিসাবুরি একজন, ইমাম হাকিম নিসাবুরি যিনি মুস্তাদরাক লিখেছেন, আল মুস্তাদরাক লিল হাকিম, শুধু উনি একজন সহিহ মুসলিমকে বুখারীর উপর কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। হাকিম নিসাবুরি উনি একজন সহিহ মুসলিমকে সহিহ বুখারীর উপর তরজিহ দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। নতুবা গোড়া বিশ্বের অধিকাংশ মুহাদ্দিসিন, জমহুরে মুহাদ্দিসিন সহিহ বুখারীকে সহিহ মুসলিমের উপর প্রাধান্য দিয়েছেন। আরেক মুওয়াজানা, সহিহ বুখারী হলো জামে, তার মানে সহিহ বুখারীতে আবওয়াবে সামানিয়া আছে, কিন্তু মুসলিম জামে নয়, কারণ মুসলিমের মধ্যে সহিহ মুসলিমের মধ্যে কি নাই? 8টি অধ্যায় নাই, 6-7টি আছে, কিন্তু 8টি পরিপূর্ণ। আরেকটা মুওয়াজানা, ইমামে মুসলিম, তোমরা মুসলিম পড়তেছ, সহিহ মুসলিমের মধ্যে ইমামে মুসলিম মূল হাদিস দিয়ে কিতাব আবওয়াবু তাহারত, তাহারতের হাদিস শুরু করার আগে, মূল হাদিস শুরু করার আগে একটা মুকাদ্দমা রচনা করেছেন ইমামে মুসলিম নিজের হাতে। মুকাদ্দমা, তোমরা মুকাদ্দমায় মুসলিম পড়ো নাই? মুকাদ্দমা তো সহিহ মুসলিম, তোমরা এখন মুকাদ্দমা শুরু করেছ, এটা পড়বা, অত্যন্ত জরুরি। মুকাদ্দমায় সহিহ মুসলিম, এটা জামিয়াতে আমার নেশাব ছিল দীর্ঘ সময়, খুব কঠিন, শুরু দিয়ে বেশি কঠিন। এটা হলো মুকাদ্দমায় সহিহ মুসলিম হলো মূলত উসুলে হাদিসের ভিত্তি। এটা না পড়লে তোমরা উসুলে হাদিস বুঝবে না, জানবে না। তো ইমামে মুসলিম সহিহ মুসলিম হাদিস, মূল হাদিস দিয়ে কিতাব শুরু করার আগে একটা কি রচনা করেছেন? মুকাদ্দমা, ভূমিকা। কিন্তু ইমামে বুখারী উনি ডাইরেক্ট বাবু বদিউল ওহী দিয়ে তিনি কি করেছেন? কিতাব শুরু করে দিয়েছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস দিয়ে কিতাব শুরু করে দিয়েছেন। উনি কোনো মুকাদ্দমা রচনা করেন নাই। কথাটা বুঝেছ? এগুলাকে বলা হয় আল মুওয়াজানা বাইনা সহিহাইন। আল মুওয়াজানা বাইনা সহিহাইন। সহিহাইন মানে সহিহ বুখারী, সহিহ মুসলিম। কথাটা বুঝতে পেরেছ তোমরা? এগুলোকে বলা হয় তুলনামূলক আলোচনা। আরেকটা মুওয়াজানা, ইমামে বুখারী, তোমরা পড়বে ইমামে বুখারী
সহিহ বুখারী শুরু করেছেন বাবু বদিল ওহী দিয়ে, বাবু ওহির সূচনা, ওহির সূচনা। কারণ ওহী হলো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমার প্যারা রাসূলকে যা ওহী করা হয়েছে। কারণ ওহী হলো সমস্ত হুকুম আহকাম শরীয়তের বিধিবিধান সবগুলোর কি ওহী না হলে আমার নবীর কাছে ওহী না আসলে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওহী না পাঠালে আমরা নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, এই তো রমজান শুরু হবে, রমজানের রোজার কি ফজিলত, ইফতার সেহরির কি ফজিলত, কি কামে কি কারণে রোজা নষ্ট হয়ে যায়, কি কারণে রোজা মকরু হয়ে যায়, এগুলি সব তো গোড়া বিশ্ব জেনেছে কিসের মাধ্যমে? কারণ নবীর মাধ্যমে। আর আমার নবী অবগত হয়েছেন ওহীর মাধ্যমে। তাই সমস্ত বিধিবিধানের মূল ভিত্তি কি? এই জন্য ইমামে বুখারী আলাইহির রহমা কি দিয়ে কিতাব